বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ এবং সংঘর্ষের মাঝে শান্তির জন্য অপেক্ষা করা মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। গাজার মতো অঞ্চলে, যেখানে প্রতিদিন এক নতুন দিনের আশা, সেখানে এমন এক সময় আসে যখন কিছু অবিশ্বাস্য ঘটনা ঘটে। একদিন পৃথিবী জুড়ে শান্তির আশায় যাওয়া মানুষদের জন্য এক মহান ঘটনা ঘটে। ইসলামের শেষ যুগের নেতা ইমাম মাহদী গাজায় অবতীর্ণ হন। তার আগমন গাজার জনগণের জন্য এক নতুন দিগন্তের সূচনা করে এবং পৃথিবীকে শান্তি ও একতার বার্তা দেয়। গাজার পরিস্থিতি কিভাবে পাল্টে যায় যখন তিনি সেখানে পৌঁছান। এই গল্পে আমরা জানব কিভাবে ইমাম মাহদীর নেতৃত্বে গাজা শান্তি, একতা এবং পুনর্নির্মাণের পথে চলতে শুরু করে। ইমাম মাহদী এবং গাজার বিজয়। গাজার আকাশে তখনও যুদ্ধের কালো মেঘ ভাসছিল। অনেক বছর ধরে গাজা উপত্যকায় যুদ্ধ চলছিল। মানুষের জীবনে ছিল কষ্ট, অসহায়ত্ব আর দুঃখ। একদিন হঠাৎ করেই গাজার আকাশে এক নতুন আলো ছড়িয়ে পড়ে ইমাম মাহদী গাজায় অবতীর্ণ হন। এটা ছিল এক অবিশ্বাস্য ঘটনা, যা গাজার মানুষের জীবনে এক নতুন দিগন্তের সূচনা করেছিল। গাজার মানুষ মনে করল এটা যেন আল্লাহর পক্ষ থেকে এক আশীর্বাদ। ইমাম মাহদী, যিনি ইসলামের শেষ যুগের নেতা হিসেবে পরিচিত, তিনি গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য এসে হাজির হলেন। তার উদ্দেশ্য ছিল মানবতার পথে চলা, ন্যায় প্রতিষ্ঠা করা আর পৃথিবীকে শান্তির দিকে নিয়ে যাওয়া। তিনি গাজার জনগণকে একত্রিত হওয়ার আহ্বান জানালেন। এখন সময় এসেছে এক হয়ে শান্তির পথে চলার। যুদ্ধ আর নয়, আমাদের কাজ হলো শান্তি প্রতিষ্ঠা করা। ইমাম মাহদীর নেতৃত্বে গাজার মানুষ যেন নতুন করে জীবনের রেশ পেতে শুরু করলো। তারা বুঝতে পারল শান্তি আসবে যদি তারা এক হয়ে কাজ করে, একে অপরকে সাহায্য করে। গাজার প্রতিটি মানুষ নতুনভাবে একটি স্বপ্ন দেখতে শুরু করলো, যেখানে আর কোনো যুদ্ধ আর কোনো সহিংসতা থাকবে না। তিনি বললেন, শান্তি বাহ্যিকভাবে আসে না, এটি আমাদের অন্তর থেকে শুরু হয়। গাজার জনগণ ইমাম মাহদীর এই বার্তা শুনে একে অপরকে সাহায্য করতে শুরু করলো। তারা জানতো তাদের শহর, বাড়িঘর, স্কুল, হাসপাতাল পুনর্নির্মাণ করতে হলে একত্রিত হয়ে কাজ করতে হবে। তারা বুঝলো শান্তি শুধু বাহ্যিক নয়, এটি তাদের অন্তর থেকেই আসবে। গাজার প্রতিটি অঞ্চলে একে অপরকে সহানুভূতির মাধ্যমে সমর্থন জানাতে তারা একে অপরের পাশে দাঁড়াল। আর তখনই গাজার রাস্তা আর ভবনগুলো পুনর্নির্মাণ হতে শুরু করলো। গাজার জনগণ জানতো এই কাজটা সহজ হবে না, কিন্তু তারা জানতো একতা ও ধৈর্যের মাধ্যমে তারা আবার গাজাকে নতুনভাবে গড়ে তুলবে। একদিন গাজার একটি কোণে দাঁড়িয়ে আমির নামক এক যুবক বলেছিল, এখন আমরা একসাথে কাজ করব, আমাদের শহর আবার শান্তিতে ভরে উঠবে। যুদ্ধ শেষে যখন গাজায় শান্তির পরিবেশ প্রতিষ্ঠিত হলো, পৃথিবী বুঝতে পারল যে একতা আর সহযোগিতার মাধ্যমে কোনো সংকটই কাটানো সম্ভব। ইমাম মাহদীর নেতৃত্বে গাজার জনগণ শান্তির পথে এগিয়ে গেল আর গাজার পরিস্থিতি বদলে গেল। এটি ছিল একটি কাল্পনিক গল্প, তবে আমাদের বিশ্বাস একদিন সত্যি ইমাম মাহদী আসবেন এবং গাজায় শান্তি প্রতিষ্ঠিত হবে। যদিও এটি একটি কাল্পনিক কাহিনী, আমাদের আশা এবং বিশ্বাস যে সেই দিন আসবে যখন পৃথিবী জুড়ে শান্তি প্রতিষ্ঠিত হবে। গাজায় যেভাবে শান্তি ফিরে আসবে, ঠিক সেভাবেই আমাদের জীবনেও একদিন শান্তি এবং সমন্বয়ের পথে চলা শুরু হবে। এই গল্পটি আমাদের শিখায় কখনোই আশা হারানো উচিত নয়। একতা, সহানুভূতি আর শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। আমরা আশা করি একদিন এই পৃথিবী শান্তির আলোতে আলোকিত হবে। বাংলা কথাতে এমন আরও গল্প শেয়ার করা হবে, তাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। ধন্যবাদ।